ওহ, কি সুন্দর গন্ধ! পিঠার গন্ধ। মনে হচ্ছে শাশুড়ি আম্মা পিঠা বানাচ্ছে। যাই দেখি। আইতাছি আম্মা, আইতাছি। চিন্তা করেন না, আমি চইলে আইছি আম্মা। আহ, কি সুন্দর গন্ধ! আম্মা, কি পিঠা বানাইতেছেন? গন্ধটা তো খুব সুন্দর। আম্মা, আপনি তো কোনো কথাই কইতেছেন না, শুধু বানাইয়াই যাইতেছেন। দুলোভাই এই আইছে পিঠার রে, টেস্টটা করলে দুলোভাই হইব সব না। খাইয়ে আম্মা, ফেলাইলো। দেখি লবণ তুইও হয়েছে পাবি না, নাকি? খুব আমিও সুন্দর পাবো না। হয়েছে আম্মা, সব আপনার হাতের খাইতেছে, পিঠা খুব সব মজা। তাকাই দেখ, সব আস্তে খাইতেছে। খাও, কি স্বাদ, কি মজা, খুব ভালো লাগতেছে। আম্মা, আপনি দিতে থাকেন, আমি খাইতে থাকি, দেখি আরো পিঠা দেব শেষ করতে পারি। আম্মা, পিঠা তো প্রায় শেষ হয়ে গেছে, দেন পিঠা দেন আম্মা, পিঠা। ভালোই হইছে আম্মা, পেটটা ভরছে, খুব শান্তি পাইতেছি খাইয়া। আরো বানাইবেন, বানাইয়া আবার খবর দিবেন। এই দেখেন থালা খালি, থালায় কোনো পিঠা নাই। মন চাইতো থাকলে আরো খাইতাম, কিন্তু থালা তো খালি। তাহলে এখন প্লেট চাইটে খাই আম্মা, প্লেটেও মজা। মনে হচ্ছে আম্মার হাতে 7 প্লেটেও লাইগে রইছে। আম্মা, জামাই পিঠা কত স্বাদ তা কইতে পারবো না। এই শুনছো, এই শীতে আমরা পিঠা খেতে পারলাম না। শীত কিন্তু চলে গেল। তোমাকে কত করে বললাম বাজার থেকে কিছু চাউলের গুঁড়ি আর হলো যে গুড় আর একটা নারকেল নিয়ে আসো, তা তুমি জোগাড় করতেই পারলে না। হ্যাঁ, তুমি তো বলেছিলে, কিন্তু আমার তো মনে আছে। আমি তো টাকার সাথে পারি না। বাজার থেকে যদি পিঠা খেতে পারি, তাহলে কেন বাসায় বানাবো? আমার বউয়ের তো কষ্ট হবে, এটাও তো আমার বুঝতে হবে। আমি তো এই শীতে ঠিক মতোই পিঠা খেয়েছি। মহিলা মানুষ, না খেলে কি হবে? যাই, বউয়ের জন্য কয়টা পিঠা কিনে নিয়ে আসি, তাহলে খুব খুশি হবে। পিঠাটা শার্টের নিচে লুকিয়ে নিই, হয়তো কেউ দেখবে। আর আমি একটা একটা খেতে থাকি, বাসা পর্যন্ত যে কয়টা পিঠা পৌঁছায়, তাতেই আমার বউয়ের হয়ে যাবে। আশেপাশে আবার একটু তাকিয়ে দেখি, কেউ দেখছে নাকি। দেখলে আবার হাসাহাসি করবে, আবার বউর কাছে নালিশও করতে পারে। কই, তুমি না বাজারে গিয়েছিলে? কই পিঠা, কই তুমি একা এসেছো? তোমাকে আজকে আমি একটা সারপ্রাইজ দেব, তুমি খুব খুশি হবে। এই যে কেমন দিলাম দেখো, কি সুন্দর পিঠা। লুকাইয়া নিয়ে আইছি পেটের ভিতর কইরা। এইটা কি হইল? আমি তো খুব সাবধানেই নিয়ে আইছিলাম, সব পইড়ে গেল মেজোতে। আহারে, আমার এত টাকার পিঠা মেজোতে গড়াগড়ি খাইতেছে। উঠাও আর খাও, উঠাও আর খাও। আমি আগেই বলেছিলাম তুমি সাবধান হও, তুমি কখনো আমার কথা শোনো না। শীতের পিঠা কপালে না থাকলে হয় না, কপালেই থাকতে হয়। লাইক দিন, কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই গ্রামে একজন শাশুড়ি ছিলেন, যাকে সবাই ডাকতো দরজাল শাশুড়ি। রিনা, রান্নায় কি দিচ্ছিস? আমি দরজা থেকেই দেখছি। মা, আপনি দরজা ছাড়া চলেন না নাকি? দরজা দেখলেই আমার মন শান্ত হয়। বিদ্যুৎ নাই, মশায় কামড়াচ্ছে। হ্যাঁ, খুব কষ্ট হচ্ছে। দরজা থাকলেই সব ঠিক। দেখি দরজা ছাড়া কি করেন। ওই, দরজা খোল, আমার নিঃশ্বাস বন্ধ। দরজা ছাড়া আমি বাঁচি না।